বক করবে। আমার খেয়াল ছিল না, খেয়াল থাকলে আর এত কথা বলতাম না। বেতনটা পাওয়ার সাথে সাথে টাকাগুলো তোমার হাতেই দেই। তুমি তোমার ভাইকে টাকাগুলো ধার দিয়েছিলে, এটা যদি এখন সবাই জানে তুমি সবার কাছে ছোট হয়ে যাবে না? এজন্যই তো তোমার কানে কানে কথাটা বললাম। আর এখন তো পকেট খালি, এ বাসা ছেড়ে আর একটা বাসায় কি করে যাব? তুমি কি আস্তে কথা বলতে পারো না? তুমি তো বলো দেওয়ালেরও কান আছে, তাহলে আবার এগুলো বলতে হবে কেন? ঠিক আছে, আর জোরে কথা বলবো না। এখন যাও, দুজনে ভাগযোগ করে রান্না বান্না করো। কেউ কারোর সাথে আর একটাবারের জন্য ঝগড়াঝাটি করবে না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। সানজিদা রুম থেকে বের হয়ে গেল। জসিম মুচকি মুচকি হাসছে। দুজন একসাথে রান্নাঘরে প্রবেশ করলো, কিন্তু কারো দিকে কেউ তাকাচ্ছে না। কে কোন কাজটা করবে তাও ভাগ করতে পারছে না। হঠাৎ সানজিদা বলে উঠল, একেবারে জমিদারের বেটি হয়ে গেছে। এই বাসার চেয়ে নাকি নরক ভালো। বাপের বাড়িতে যাবে, তাহলে আবার এখানে কি করছে? এই বাড়িটা যদি জাহান্নাম হয়, তাহলে এখনো জাহান্নামের মধ্যে কি করছে? ফকিন্নির বেটি খালি ফুটানি দেখায়। সানজিদার আগান্বিত হয়ে পড়ল। কি বললি তুই? আমি ফকিন্নির বেটি? আরে তুই ফকিন্নির বেটি? এত বড় কথা, আমাকে ফকিন্নির বেটি বললি? আমি তোকে আগে ফকিন্নির বেটি বলিনি, তুই আমাকে ফকিন্নির বেটি বলেছিস। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তোর ব্যবস্থাও আমি করছি। বলেই দুজনে হনহন করে রান্নাঘর থেকে বের হয়ে গেল। রান্নাঘর থেকে বের হতেই দুজনে দেখলো তাদের শ্বশুর শাশুড়ি কাপড়ের ব্যাগ নিয়ে মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে। নূরজাহান বেগম ডাক দিয়ে বলল, তোমরা দুজন ভালো থেকো, আমরা একটু কক্সবাজার যাচ্ছি ঘুরতে, 2 সপ্তাহ পর আসবো। শাশুড়ির মুখে এমন কথা শুনে দুই যা অবাক হয়ে দুজন দুজনার দিকে তাকালো। তারপর দুজনে ছুটলো মেইন দরজার দিকে। সানজিদা শাশুড়ির পাশে দাঁড়িয়ে বলল, হঠাৎ আপনি এসব কি বলছেন? যা সত্য তাই বলছি, আমরা ঘুরতে যাচ্ছি কক্সবাজার। মিম বলল, আম্মা আপনি কি আমাদের সাথে মজা করছেন? বলা নেই কয়া নেই, হঠাৎ কিসের কক্সবাজার যাচ্ছেন? আলিমুদ্দিন বলল, তোমাদের মাঝে যেমন হঠাৎ হঠাৎ ঝগড়া বাঁধে, আবার একটু পরে ভালো হয়ে যাও, আমাদের মধ্যে হঠাৎ পরিবর্তন আসলে সমস্যা কি? বলেই দুজন বাসা থেকে বের হয়ে গেল। দুই যা দুজনেই টেনশনে পড়ে গেল। দুজনেই দুজনার রুমের দিকে চলে গেল। সানজিদা বেডরুমের ভেতরে আসতেই জসিম বলল, আবার হয়তো ঝগড়া করে এসেছো। তোমাকে সুবুদ্ধি দিয়ে লাভ কি? তোমরা তো আর মিলেমিশে থাকতে পারবে না। ঝগড়ার কথা বাদ দাও, আব্বা আম্মা হঠাৎ কক্সবাজার গেল, তোমাকে কিছু বলে গেছে? কি বলো, আব্বু আম্মু কক্সবাজার গেছে? হ্যাঁ কক্সবাজার গেছে। বড়ই টেনশনের বিষয়। আরে আমি তো কিছুই জানি না, কেন আব্বু আম্মু হঠাৎ করে কক্সবাজার গেল? আর আব্বু আম্মুর কাছে তো মোবাইলও নেই, তাহলে কি করে যোগাযোগ করে জানবো? বিয়ের পর আজ পর্যন্ত আব্বা আম্মাকে কোথাও যেতে দেখিনি, হঠাৎ কেন কক্সবাজার গেল? এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কিসের ষড়যন্ত্র? তুমি তা বুঝবে না। চলো বড় ভাইয়ের কাছে যাই। কেন? বড় ভাইয়ের কাছে কেন? আগে চলো তারপর বলবো। তুমি এখানে কিসের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছ? আব্বু আম্মুর মনে চেয়েছে তারা ঘুরতে গেছে, এখানে তোমার আমার সমস্যা কিসে? সমস্যা আছে, তুমি বুঝবে না। চলো এ বিষয়ে রবির সাথে একটু কথা বলতে হবে। বলেই জসিমের হাত ধরে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হতেই রবি ও মিমের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। মিম বলল, ভাইজান আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। সানজিদা বলল, রবি তোমার ভাইকে নিয়ে তোমার সাথে বিশেষ একটা আলোচনা করতে যাচ্ছিলাম। জসিম বলল, মিম কেন আমার সাথে দেখা করতে আসছিল? রবি বলল, ভাবি তোমরা কেন আমার সাথে দেখা করতে আসছিলে? মিম বলল, ভাইজান আব্বা আম্মা হঠাৎ কক্সবাজার কেন গেল? এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।